কৃষ্ণ সে স্বয়ং সব কিছু জানো, তুমি বিনা ছেত্তা কিবা আছে আর আনো। আমরা এই শ্লোকটা আজকে পাঠ করব, অর্থাৎ শ্লোক নাম্বার 39। আর আমরা অভ্যাস যোগ পাঠ করছি গীতা পাঠের। তার আগে অবশ্যই মঙ্গলাচরণটা করে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদা মাম দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ঝাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের আমরা 39 নম্বর শ্লোক, ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের 39 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব, যেখানে অর্জুন বলছেন এখনও ভগবানকে। আগামী গত পাঠে আমরা দেখেছি অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, বারবার একই কথা জিজ্ঞাসা করছেন, আবার অর্জুন এখনও জিজ্ঞাসা করছেন, সেটা আমরা পাঠ করি। শ্লোক নম্বর 39। এতৎ মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম অহর্ষি অশেষত, তৎ অন্য সংশয় অশ্ব ছেত্তা নহি উপদ্যতে। অনুবাদ: হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সামর্থ্য, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। এখন অর্জুন বুঝতে পারছে যে ভগবানই একমাত্র পারে অর্জুনের মনে যে সংশয় চলছে সেটা দূর করতে। তাৎপর্য প্রভুপাদ কি বলছেন সেটা আমরা দেখি। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবদ্ গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা গত পাঠে বলেছি যে আমরা অনেক আগের থেকেই প্রথমেই ভগবান আমাদেরকে আমাদের স্বরূপ সম্পর্কে জ্ঞান দিয়েছেন। তাই আমরা জানি যে প্রতিটি আত্মা ভবিষ্যতে ছিল, অতীতে আছে এবং বর্তমানেও সে থাকবে। এই প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড় বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তার স্বতন্ত্র বজায় থাকে। আমরা এই জড় দেহ মানে এটি বন্ধন, এই বন্ধন থেকে যখন সে আত্মা বেরিয়ে যাবে তখনও সে স্বতন্ত্র মানে স্বাধীন থাকবে। এইভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছে জানতে চাইছেন যে সমস্ত সাধকেরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তাদের পরিণতি কী হবে। এখন অর্জুন জানতে চাইছেন যে সমস্ত মানে সবাই যে অনেকে যারা সাধনা করছে তারা যে সিদ্ধি লাভ করতে পারছে না অনেকে, তাদের কি হবে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ হতে পারে না। তথাকথিত সমস্ত জ্ঞানী, যোগী, দার্শনিকেরা যারা প্রকৃতির কৃপার ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, তারাও কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবানের মুখনিসৃত বাণীই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র। আমাদের সব কিছু জানতে হলে ভগবানের মুখ থেকে আমরা যদি জানতে পারি, সেটাই আমাদের সব থেকে বিশ্বাসের জায়গা। কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন। কারণ তিনি আমাকে যেটা বলবেন নির্ভুল, কারণ তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটেই তিনি জানেন আমার। কিন্তু তাকে কেউ কখনো সম্পূর্ণরূপে জানে না।
আমার সবটা ভগবান জানছে, কিন্তু আমি ভগবানের সেবা সব সময় সর্বত জুড়ে থাকলেও তাকে আমি সম্পূর্ণরূপে জানতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরাই যথার্থ তত্ত্বজ্ঞ। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি জানেন, তিনি তার সম্পূর্ণ তত্ত্ব বা তথ্য, তার সম্পূর্ণ কথা ভগবান শ্রীকৃষ্ণ জানেন। আর কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, যারা শুদ্ধ ভগবত ভক্ত, তারা কিছুটা জানেন যে ভগবান কি। তাছাড়া জানার ক্ষমতা কারণ নেই। অর্জুন তো জিজ্ঞাসা করছেন, অর্জুন বলছেন আমার যে সংশয় মনের মধ্যে চলছে, এবার অর্জুন বুঝতে পারছেন যে ভগবানই পারে তার সংশয় দূর করতে। অর্জুন তাই বলছে যে আমার মনে যে সংশয় চলছে সেটা তুমিই দূর করতে পারো, তাই তুমি আমাদেরকে বলো যে আমার এই যে যারা সাধনায় সার্থকতা লাভ করতে পারছে না তাদের কি হবে, অর্জুন প্রশ্ন করেছে। এবার 40 নম্বর শ্লোকে ভগবান বলবেন অর্জুনকে, তার ভগবান সেই উত্তর দিচ্ছেন। শ্লোক নাম্বার 40 আমি পাঠ করছি। শ্রী ভগবান উবাচ পার্থ নৈব ইহ ন অমূত্র বিনাশ তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাৎ গচ্ছতি। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদদের ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। ভগবান বলছেন, শুভ যে অনুষ্ঠান করছে তার ইহলোক ও পরলোকে কোনো দুর্গতি হবে না। সে সার্থকতা না পেলেও কোনো দুর্গতি হবে না, এবং তার অধোগতি সে নিচের দিকে নামবে না। সে যেখানে থেকে সার্থকতাটা ছিন্ন হয়েছে সেখানেই সে থেকে যাবে, পরের জন্মে আবার সেখান থেকেই শুরু হবে। আমরা তাৎপর্যে সেটা পড়ছি। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, কেউ যদি সব রকম জড় কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। ভগবান শ্রী নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, কেউ যদি সব রকম জড় কামনা বাসনা, আমাদের এই জড় জগতের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে যদি ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হয়, তাহলে তার কখনো ক্ষতি বা পতনরূপী আশঙ্কা, অমঙ্গলের আশঙ্কা থাকে না। তাই ভগবানের চরণ হচ্ছে একদম সব থেকে বড় নিরাপদ আশ্রয় আমাদের জন্য। সেখানে কোনো ক্ষতি আমাদের কেউ করতে পারবে না, আর আমাদের হবেও না। আর আমরা কোনো দিন নিম্নমুখী বা পতনের দিকে এগিয়ে যাব না। পক্ষান্তরে সর্বতভাবে স্বধর্মচরণে রত অভক্তের কোনো লাভই হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত এবং পরম্পরাগত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য পারমার্থ সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। অনেক কিছু আমাদের সমাজের নিয়ম রয়েছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত যে করছে, কৃষ্ণ সঙ্গে যে সম্পর্ক স্থাপন করতে চাইছে, তাকে সম্পূর্ণ সব কিছু ত্যাগ করে ভগবানের সঙ্গে যুক্ত হতে হয়। কিন্তু তর্কের খাতিরে কেউ বলতে পারে যে ভগবত ভক্তি সাধনের পথে সিদ্ধি লাভ করলে পারমার্থ সাধিত হতে পারে, কিন্তু যদি সিদ্ধি লাভ না হয় তাহলে জাগতিক জীবন এবং পারমার্থিক জীবন উভয় বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথ পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তাকে ফল ভোগ করতে হয়। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের সংশয় দূর করার জন্য শ্রীমদ্ ভাগবত এই প্রতিশ্রুতি দিচ্ছে যে
এক জীবনের পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভগবানের সেবায় যে কর্তব্য কর্ম সাধন করা হয় সেই কর্তব্য কর্ম কখনো বিফলে যায় না। ভগবান আমাদেরকে কি বলছেন, যে আমরা যদি এক জীবনে এই মানে ভগবানের সেবার পূজার সার্থকতা না লাভ করতে পারি তাহলে সেটা বিফল যাবে না, সেটা কখনো বিফলে যায় না। এবং পরবর্তী জীবনে কেউ যদি অত্যন্ত নিজ বংশেও জন্মগ্রহণ করে তাহলেও সে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয় না। তারপরে ধরো একজন সাধু সাধনা করতে করতে মানে কৃষ্ণ ভক্তি করতে করতে হঠাৎ তার দেহত্যাগ হলো। সে যত অবধি করেছে সেখান থেকেই পরবর্তী জীবনে সে যদি নিচু বংশেও জন্মগ্রহণ করে সেখান থেকেই তার ভক্তি মার্গ আবার শুরু হয়ে যাবে, সে নিজে থেকেই কৃষ্ণ ভক্তি শুরু করে দেবে। পক্ষান্তরে কেউ যদি একান্ত নিষ্ঠার সঙ্গে ধর্মের আচার অনুষ্ঠান করে কিন্তু অন্তরে যদি ভগবত ভক্তি না থাকে তাহলে তার কোনো কল্যাণ হয় না। তেমনি বলা হচ্ছে যে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে একজন চলছে কিন্তু ভগবত ভক্তি বা কৃষ্ণ ভক্তি সে করে না, তাহলে তার সব কিছুই বিফল। এটাই বলা হচ্ছে, তার কোনো কল্যাণ হয় না। এই তাৎপর্যে আমরা বুঝতে পারি যে মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত এবং উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা বিবেচনা না করে পারমার্থিক সিদ্ধির কথা বিবেচনা না করে কেবল মাত্র পশুর মতো তাদের ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করে তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আমরা চারপাশে দেখতেই পাচ্ছি পরজন্মে কি হবে, পরজন্মের কথা, পারমার্থিক সিদ্ধির ব্যাপারে কি হবে, তাদের কোনো ভাবনা চিন্তা নেই। এই জীবন পেয়েছি আনন্দে কাটাবো পশুর মতো, যেমন পশুরা মানে ভয়, আহার, নিদ্রা আর মৈথুন নিয়ে জীবন কাটাচ্ছে পশুরা, তাছাড়া আর জানে না কিছু, তেমনি কিছু মানুষ রয়েছে, তাদেরকে এখানে প্রভুপাদ বলছেন উচ্ছৃঙ্খল মানুষ। যে সমস্ত মানুষ উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল তারা উন্নত হোক বা অনুন্নত হোক, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক অথবা দুর্বলই হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। যারা উচ্ছৃঙ্খল তারা এরকম হয়, তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না। তার কারণ আহার, নিদ্রা, ভয় আর মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে। তারা শুধু পশুর মতো, পশু যেখানে পাবে সেখানেই খাবে, যেখানে পাবে সেখানেই ঘুমাবে, যেখানে পাবে সেখানেই মৈথুন, আর তাদের মৃত্যু ভয়, একটু কেউ তাড়া করলেই তারা দৌড়াতে থাকে। এই তেমনি আমাদের উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত যে মানুষ তারা পশুর মতো বারবার জন্ম নেবে এবং বারবার তাদের দেহত্যাগ হবে, এইখানেই এই জড়জগতেই পড়ে থাকবে এবং নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। পক্ষান্তরে বলা যায় যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন তাদের জন্ম সার্থক। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করে তাদের আবার তিন ভাগে ভাগ করা যায়। যেমন এক, কর্মী, যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন। এক, শাস্ত্রের নির্দেশ অনুসারে আমি সব করব, কিন্তু জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য শাস্ত্রের নির্দেশ অনুসারে আমি ভোগ করব। আর দুই হচ্ছে মুক্তিকামী, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। এবং তিন হচ্ছে ভগবত ভক্ত, যারা শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন। শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে চলেছেন যে সমস্ত কর্মী, তাদের মধ্যে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সকাম কর্মী এবং নিষ্কাম কর্মী। শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে যারা যে সমস্ত কর্মী, মানে প্রথম
যে কর্মী তাদেরকে আবার সকাম কর্মী এবং নিষ্কাম কর্মী দুভাগ ভাগ করা হয়েছে। ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পুণ্য ফলের বলে যারা জড়সুখ ভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোকও প্রাপ্ত হন। কিন্তু জড়সুখ ভোগ করার বাসনা আসক্ত থাকার ফলে তাদের যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়াটা এই হচ্ছে মঙ্গল। এই জড় জগৎ হচ্ছে মায়ার জগৎ, এখান থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে মঙ্গল, আর মুক্ত না হতে পারলেই আমাদের অমঙ্গল। পরম তত্ত্বজ্ঞান লাভ করার উদ্দেশ্যে অথবা দেহাত্ম বুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্তব্য কর্ম সাধিত হয় না তা যথার্থই অমঙ্গলজনক। কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই হচ্ছে একমাত্র মঙ্গলময় কর্ম। এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অসুবিধাগুলোকে সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী। আমাদের যারা ভগবানকে ভালোবাসি, ভগবানকে নিয়ে থাকি, ভগবান যা বলছেন তাই করি, আমাদের দেহের বা শারীরিক যত অসুবিধা হোক না কেন তবুও আমরা সেই জায়গাতেই স্থির থাকি, তারা হচ্ছেন তপনিষ্ঠ বা পুণ্যযোগী। অষ্টাঙ্গ যোগেরও পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক। এবং যিনি এই মার্গে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার যথাসাধ্য চেষ্টা করছেন তারও কোনো রকম অধপতনের সম্ভাবনা নেই। তাই ভগবান বলছেন যে আমি যদি আজকে এই জায়গায় আমার দেহ ত্যাগ করি তাহলে আমি যেখান থেকে ভক্তি শেষ করে গেছি এই দেহে, সেখান থেকেই নতুন দেহে আমি আবার শুরু করব। সব থেকে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যেটা বললে, ধরো আমি একটি সিঁড়িতে উঠেছি, সেই সিঁড়ি থেকে আমি আমার দেহ ত্যাগ করলাম, সেই সিঁড়ির থেকেই পরবর্তী জীবন আমার বা পরবর্তী দেহে যে দেহ ধারণ করব পরবর্তী দেহেতে সেই দেহে মানে সেই সিঁড়ি থেকেই আবার শুরু হবে। আমি একেবারে আবার নতুন করে সিঁড়ি উঠতে হবে না। ভগবত ভক্তির এটা হচ্ছে খুব ভালো একটি মানে পন্থা, যে আমি যেখানেই শেষ করব পরবর্তী, কারণ আমার আত্মা তো মানে নিত্য, আমার আত্মার তো আর মৃত্যু হচ্ছে না, আত্মা তো আমার সেই কাজটি করছে, তাই আমি যেখান থেকে শেষ করে যাব আত্মা আবার সেখান থেকে শুরু করবে। আজকের পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কি শিখলে এই পাঠ থেকে অবশ্যই জানাবে। আমরা তো গীতা পাঠ করছি যে নিজের জীবনকে কিভাবে চালাবো সেটা শেখার জন্য। তো আজকে তোমরা কি শিখলে এই পাঠ থেকে অবশ্যই কমেন্টে জানিও। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।